তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস বেরাদার? কি গো গুলটে মামা? আমাকে কিন্তু গলতপুরের লোকজন হেব্বি সম্মান করে। তুমি কেমন করে বুঝলে? কেন পাচু, ভেন্ডিটা দেখছি দিনকে দিন কেমন একখানা ড্যাম মারা বলদ হয়ে যাচ্ছে। ওরে ক্যালটা বুলাস, আমি যখন নড়ার দোকানে ঢুকি দেখিস না যেসব কাস্টমাররা নড়ার দোকানে বসে চা খায় সবাই আমাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়, তারপর এক চুমুকে চাটা শেষ করে সিধা হেঁটে যে যার বাড়ি চলে যায়। জয় গুরু। পাচুদা গুলটে মামা কি বলে গো এসব? ইয়ে মানে মানে হ্যাঁ 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 তো নিশ্চয় নিশ্চয়, সবাই তোমাকে খুব সম্মান করে। কি বলছো তুমি গুলটে মামা? কি সম্মান, একেবারে ডাবল সম্মান। শুধু নড়াদার দোকানে কেন, সম্মানের চোটে তো লোকজন তোমার সঙ্গে বেশিক্ষণ কথাই বলতে চায় না। আর বলছিও খুব সম্মান করে বল। খুব, একেবারে যাকে বলে লজ্জাজনক সম্মান। আমি বুলটিকে খুব সম্মান করি। আই 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 সরে যা সরে যা সরে যা। এখন থেকে গলতপুরের সব ঠেকবাজি বন্ধ। স্কুলের ফাইনাল পরীক্ষা চলে এসেছে, মানে মানে কেটে পড় শট। বলটু, তোর এত বড় সাহস আমাকে ঠেকবাজি বন্ধ করতে বলছিস? আমাকে? দেশ গুলটে গুহকে? হোয়াট? তুই জানিস আমি কে? হোয়াট? আমার উপরে গরম দেখিয়ে লাভ নেই, দারোগা বাবুর হুকুম, না মানলে সোজা ফাটকে চালান করে দেবো। পাঁচুরে, পল্টু আমাকে ফাঁকট না মানে ফাটকের ভয় দেখাচ্ছে। পাঁচুরে ধরতে ওকে। এই, আমি পল্টুকে গদারে মানে গারদে। হ্যাঁ গারদে বলবো। ও একজন সম্মানজনক ব্যক্তিকে থ্রেট দিচ্ছে আমাদের আড্ডা বন্ধ করে দেবা। আমি একজন পুলিশের বড় পোস্টের হাবিলদার, আরে আমাকে এসব বলা? দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি গিয়ে দারোগা বাবুকে বলছি। এত বড় খেলটা বুলাস তোরা, সবাই চুপ পেরে গেলি, কিচ্ছু বললি না, উল্টে আমাকে তোর পেছনে দাঁড় করিয়ে দিলি। তুই যদি সামনে থেকে না সত্যি না দেখছি আমি কি করতাম। পল্টু এখন পুলিশের ডিউটিতে আছে গুলটে মামা। হ্যাঁ, তাও আবার হাবিলদারের ড্রেসে। গভর্নমেন্টের লোক, ওর গায়ে যদি হাত দিতে না কেলেঙ্কারি হতো। নয়তো এই পল্টু হাফ ইঞ্চির বডি নিয়ে 1.5 ইঞ্চির শ্মশানি দেয় কেমন করে? সব ওই পুলিশের ড্রেসের জোরে। এই, ওই ড্রেসের এত জোর? তাহলে তো আমরাও এরকম ড্রেস পরে আড্ডা মারতে পারি। আরে তোর ড্রেস পরলেই হবে নাকি? গভর্নমেন্টের কাগজ থাকতে হবে সঙ্গে। চল তাহলে। কোথায় যাব? গভর্নমেন্টের কাছে। হারিবাপ হারিবাপ। হয়ে গেল রে ভেন্ডি, এখন কোথায় যায় দেখ। আপনি গলতপুর পুরসভার হেড মানে গভর্নমেন্ট। আপনি জল, রাস্তা, লাইট মানে দোকানের লাইসেন্স, তারপরে সবকিছুর পারমিশন আপনি দেন। সব কাগজে আপনি সই চালান। তাই পুলিশ হওয়ার কাগজে আপনাকেই সই দিতে হবে, নয়তো আপনার নামে আমি উপরের গভর্নমেন্টের কাছে কমপ্লেনিং করব। এই আপনাকে আমি বলে দিলুম। পাঁচু চল কেটে পড়ি। হতচ্ছাড়া, আমার শরীর খারাপ করছে। আমার যদি হার্ট ফেল করেছে তো তোকে আমি খুনের দায়ে ফেলবো, আর সহ্য করতে পারছি না আমি। মানে মানে ঠিক আছে হলদার বাবু। এই গুলটে মামা চলো চলো, দেখো ওনার শরীর খারাপ করছে। এরম হার্ট রাখেন কেন যে বারবার ফেল করে? ছি, আমি তো সব সময় পাস করি। 1 2 3 সব ক্লাসে পাস। চল তোরা, ফেল মারা হাত লাগিয়ে গভর্নমেন্ট হয়েছে। চল তো, কমপ্লেনিং করবো আমি। ভেরি ব্যাড টাইপ ক্যালটাবুলাসিং ব্যাপার। গেলে সবই পড়বই। আরে গুলটে মামা, পুলিশের চাকরি এভাবে পাওয়া যায় না। স্টপ। আবার কি হলো? ওই যে ওই পুলিশ দেখেছিস? আরে না, উনি তো সিকিউরিটি গার্ড, প্রাইভেট। প্রাইভেট পুলিশ। চলে আয় তো। ভেন্ডি রে, এবার আরো কে চাবে? এই ড্রেসটার ভাড়া কত? কি বলছেন বাবু? আমি তো সিকিউরিটি গার্ড আছি, কোম্পানি ইউনিফর্ম দিয়েছে আমাকে। হোয়াট কোম্পানি? পাঁচু,
তুই যে বললি গভর্নমেন্টের কাগজ লাগে, ও বলছে কোম্পানি। হোয়াট কোম্পানি? ব্লু আই সিকিউরিটি কোম্পানি। ব্লু আই সিকিউরিটি? মানে খুব বড় কোম্পানি মনে হচ্ছে। কি করে বুঝলে তুমি? দেখছিস না কাকার হাতে কত বড় বন্দুক দিয়েছে। পল্টু তো ডান্ডা নিয়ে ঘরে। ক্যা আমি কাকা? আপনারা চলে যান এখান থেকে, চলে যান। আরে যাচ্ছি যাচ্ছি, থাঙ্কু থাঙ্কু। এই চল রে চল, কামান কামান। আবার কোথায়? আরে বলবে তো কোথায় যাচ্ছো? ও গুলটে মামা। ব্লু আইতে। কেন? আমি গার্ড পুলিশ হব। পল্টুর মতন এরকম ডান্ডাওয়ালা পুলিশ হয়ে গেলে লাভ নেই, বুঝেছিস? গার্ড পুলিশের হাতে বন্দুক থাকে। আরে ওরা পুলিশ না, সিকিউরিটি গার্ড। চুপ কর কালটা বুলাস, আমার থেকে বেশি জানিস। আরে দূর, হঠাৎ করে তুমি পুলিশ হতে চাইছো কেন বলবে তো? সম্মান, সম্মানের জন্য। গার্ড পুলিশ হলে লোকে আমাকে ডাবল সম্মান করবে রে, বুঝেছিস? ড্রেস পরে থাকবে সবসময়। বলছি যদি একবার আমাকে দেখে ফেলে না। ও দাদা, বুলু আই এর অফিসটা কোন দিকে? কি আই? বুলু 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 মানে বুলু বুলু, হালকা হলুদ। আর আই মানে ইয়ে মানে আই লাভ ইউ। হ্যাঁ, মারবো না এক থাপড় হতো ছাড়া। আই লাভ ইউ তোর মাথায় ফাটাবো। ঠিক আছে, এই চলো গুলটে মামা, চলো। সিকিউরিটি অফিস আমি চিনি, চলো চলো। ও তা আগে বলবি তো, খামোখা লোকটা ভয় খেয়ে গেল। হ্যাঁ, চল চল। জয় গুরু। এই যে আপনার বডির অবস্থা তো আমার দাদুর ফিটন গাড়ির চেসিসের মতো, যতই হ্যান্ডেল ঘোরাও স্টার্ট আর হবেই না। কি না, ফিটন, ফুল ফিটন বাড়ি আমার। এই দেখুন দেখুন, আমার দাদু ইয়ে না মানে আমার বাবা তো দারোগা ছিল। গুপো দারোগা বললে এক ডাকে সব থানা চেনে, বুঝেছেন টুটুপুন্দু মশাই? পুত্র তুণ্ড, নাট তুণ্ডু পুত্র। শুনুন, আমি আপনাকে সিকিউরিটি গার্ডের চাকরিতে জমা নেব। তার আগে আপনাকে টেস্ট দিতে হবে। আলবাত, আমি খুব ভালো টেস্টিং করতে পারি। কি টেস্টিং করব বলুন টুটুপুন্দু পুতু? পুত্র তুণ্ড। ইয়ে হ্যাঁ, মানে চিকেন মাটন সব টেস্টিং করে দেবো আমি। না না, কি মুশকিল। আপনি কত সাহসী তার টেস্ট নেব। আপনি যদি নিজের হাতে একটা চোর অন্তত ধরতে পারেন, তবে আপনার চাকরি পাকা। ইয়ে না মানে না মানে চোর। চোর, সামান্য একটা চোর। কি বলছেন আপনি? যা কিছু চুরি করলেই হবে তো? চোর ইজ চোর। ইয়েস ইজ ইয়েস, হয়ে যাবে, মনে থাকে জানো। চলে আয় তোরা, হরি বাপ হরি বাপ। 1.5 ঘন্টা নেট করে ট্রেন স্টেশনে এলি পরেও আপনি সময় মতো গিয়ে ট্রেন ধরতে পারবেন না। আপনি ধরবেন চোর। এই শান্তি, কুল, ঠিক আছে। ঠিক কিছুই নেই গো পাঁচু ভাইপো। গুলটে বাবু পুলিশ হবে বলে সিকিউরিটি গার্ডের অফিসে চলে গেছে। এবার দেখবে চোর ধরতে গিয়ে কি ধরি আনে শেষ পর্যন্ত। নড়া, মুখ সামনে টক্কর বলে দিচ্ছি। পাঁচু ওঠ, ওঠ এখান থেকে, চল। কোথায়? চোর ধরতে। নড়াকে দেখিয়ে দিতে হবে কিভাবে চোর ধরতে হয়। চলি আয়, হরি বাপ হরি বাপ। বাবা ছাতায় নাই বাট, ছেলে চুলে দিয়েছে কদম সাত। হরি বল। গুলটে মামা। আরে কোথায় যাচ্ছ বলবে তো? চোর ধরতে। এই দিনের বেলা তুমি চোর কোথায় পাবে? তোর মার চটি কোথা থেকে চুরি হয়েছিল ভুলে গেছিস ক্যালটা বুলাস? এবার দেখ, ঠিক স্পটে আমরা চলে এসেছি। চটি চোর এখানে পাবোই, কি বলিস পাঁচু? ইয়ে মানে হ্যাঁ, তুমিও তো একবার। চক্কর চক্কর, ওই দেখ, দেখেছিস? ওই দেখ পাঁচুরে, মদন দাও চটি ঝাড়ে। চলে আয় আমার সঙ্গে মতন্দ। চটি চোর কো পকড়া গিয়া, বুলু আই অফিসে চলো মদন দা। ছাড় বলছি, এত বড় সাহস তোর? পাঁচুরে, নড়াকে ডেকে নিয়ে আয়।
ওরে এ কি মদনটাকে ধরেছিস কেন এভাবে এই হতচ্ছাড়া? মদনদা আপনার চটি ঝেড়ে কাটছিল, একেবারে হ্যান্ডে ন্যান্ডে ধরে ফেলেছি চক্রবর্তী মশাই। ওরে উজবুক, মদনটাকে আমি বলেছি আমার চটি জোড়া নিয়ে যেতে। এই মরেছে। এখানকার কুকুরগুলোকে বিশ্বাস নেই, গত 2 মাসে 3টে চটি নিয়ে গেছে। পুজোয় বসবো এখন আমি, চটির দিকে মন পড়ে থাকলে পুজো হবে কেমন করে? তাই তো আমি মদনটাকে বললাম, মদনা রে আমার চটি জোড়া বাড়িতে পৌঁছে দে, নয়তো পুজোয় মন বসাতে পারবো না। এই, এবার দেখ তোকে কি করি আমি। ওরে বাবা, এ পাঁচু পালা পালা রে। আমিও। গলতপুরের লোকগুলো এত ক্যালটাবুলা সিনটেলটিং হয়ে গেছে, একটা চটি পর্যন্ত চুরি করতে পারে না। এভাবে তোমার ঘন্টা সম্মান বাড়বে। ঘটনা লিডারকে অপসম্মান করার অভ্যেসটা ছাড় বলে দিচ্ছে। ঘটনা তো ঠিকই বলছে, চোর পাওয়া কি এত সোজা নাকি? লোকাই তো শুনেছি এখন চুরি করে ছেড়ে ডাকাতি ট্রেনিং নিচ্ছে। চোরই ধরতে হবে তাই না? পুতুতুন্ড বাবু তো তাই বললো। ইস, ছোট্টবেলায় যে কত চোর ধরেছি। তুমি তো 10-12 বার আচার চুরি করতে গিয়ে ডিলার বাবার কাছে ধরা খেয়েছো। পাঁচু, ঘটনাকে কিন্তু আমি টানা 70 বছরের জন্য আড্ডা থেকে সাসপেন্ডিং করবো বলে দিলাম। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই শোনো না গুলটে মামা, বলছি কি এখন অনেক বেলা হয়েছে, বাড়ি যাই চলো, খিদেও পেয়েছে। আবার বিকালের আড্ডায় ভালো করে একটা প্ল্যানিং করতে হবে। চলো চলো। বলছিস? ঠিক আছে চল। পিসিমা আজকে আবার দেখলাম কচুরলতি রান্না করেছে, একবার গার্ডের ড্রেসটা পরতে দে, তারপর দেখবি। চল রে। কচুরলতি বেশি করে খেতে হবে, তাহলে বডি হবে। তারপর সিকিউরিটি গার্ডের ড্রেস পরলে আমাকে যা লাগবে না, উফ, কত দিনের ইচ্ছা আমি পুলিশ হবো। লোকজন আমাকে স্যালুট করবে, সম্মান করবে। আর বলছি তো আমাকে দেখলেই ও বাবা গো, কি জানি কি করবে। বলছি লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। এই কি আপনি এভাবে আমার পেছন পেছন আসছেন কেন? আমার লজ্জা করে না? লেফট রাইট, তারপর স্টপ। না তো বলছি, লজ্জা করবে কেন? দেখো আমি কেমন গার্ড পুলিশ হয়ে গেছি প্রাইভেটে, আমি তোমাকে পাহারা দেব। এ বাবা, কেন? যদি চোর এসে তোমাকে চুরি করে নিয়ে যায়। আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে পুলিশ, বাঁচাও! গুলি ছোড়ো গুলটে মামা, গুলি ছোড়ো। আরে বুলটি দিকে তো ধরে নিয়ে গেল। কোথায় কোথায়? আরে ওই তো। ধরো ধরো গুলটে মামা, ধরো। এই ধরছি, এই ধরছি। এ কি ওদিকে নয়, ওদিকে না। বলছি 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 বলছি। আমরা শুধু হেঁটেই যাচ্ছি, কোনো থেকে বসছি না কেন গুলটে মামা? হ্যাঁ, দারোগা বাবুর টেরেট খেয়েছে না, আড্ডা বন্ধ করতে বলেছে। ঘটনা, মুখ সামলে লিডারের সঙ্গে কথা বল বলে দিচ্ছি। আরে দূর থামো তো। আরে ওই দেখো দারোগা বাবু না। আরে আরে দূর 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 থামো তো, কেসটা কি দেখো না। আমরা কি এখন আড্ডা মারছি নাকি? আসো আসো। কি কাণ্ড! না 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 না, গভর্নমেন্টের পুলিশ প্রাইভেট লোককে তো গার্ড দেবে না। কি মানে কোথায় বিল্লা পাঞ্জা যে আমাকে থ্রেটনিং দিচ্ছে? 10,000 টাকা না দিলে মানে কথা যে কোনো সময় আমাকে তুলে নেবে। আগে তুলুক, তারপর পুলিশে খবর যাবে, তারপর আমি ডায়েরি লিখবো, পল্টুকে জিপে তেল ভরতে পাঠাবো, তারপর অবশ্যই খুব তাড়াতাড়ি খবর পাওয়া মাত্রই আমরা এসে আপনাকে ওই বিল্লা পাঞ্জার কবল থেকে উদ্ধার করব। ও বাবা, মানে কথা আমার সঙ্গে একটাও পুলিশের গার্ড দেওয়া যাবে না? না, কি কাণ্ড! বলছি তো দেওয়া যাবে না। তাহলে মানে কথা আমি আর তোমাকে কচি লাউ ফাউ দেব না। মানে কথা তোমাকে বলে দিলাম হরিবল। আগে বলো হরি। ধ্যাৎ,
নো চিন্তা ঝোলা এবারে গোবিন্দ বাবু, আমি প্রাইভেট গার্ডে ভর্তি হয়েছি, আমি আপনাকে গার্ড দেবো। বলছিস কি মানে কথা তুই বিল্লা পাঞ্জাকে তুই আটকাবি? সকালে কি খেয়েছিস মানে কথা? বুলু আই সিটিকুড়ির ড্রেস যখন বিল্লা দেখবে না, সঙ্গে ইয়াব বড় বন্দুক, তখন দেখবেন। কি কাণ্ড, তুই সিকিউরিটি গার্ডের চাকরি করছিস? খুব ভালো কথা, আড্ডা তবে বন্ধ হবে। খবরদার আর যেন আড্ডা মারতে না দেখি তোদের। এখন পরীক্ষার সিজন চলছে বলে দিলুম, মন দিয়ে গোবিন্দ বাবুকে সিকিউরিটি দে। তাহলে ব্যবস্থা হয়ে গেল গোবিন্দ বাবু। বলছিলাম লাউটা তাহলে আর বাদ দেবার দরকার নেই, কি বলেন? কি কাণ্ড, আমাদের এই গুলটে সিকিউরিটি গার্ড হয়ে গেছে। শোন, বিল্লাকে দেখলেই আমাকে খবর দিবি, আমি এসে তারপর ধরবো, তুই ধরবি না কিন্তু। কি কাণ্ড, চলি তাহলে। মানে কথা তোর ড্রেস কোথায়? এই তো যাচ্ছি, ড্রেস পরেই কাজে লেগে পড়ছি। কেসটা কি হলো? গুলটে মামা সিকিউরিটি ড্রেস কোথায় পাবে? কি জানি, এবার দেখ কি করবে। এই মানে কথা সিকিউরিটি গার্ড সামনে বসে থাকে নাকি খাবার সময়? পেছনে থাকে, যা পেছনে গিয়ে দাঁড়া। মানে কথা বুলু আই তোকে ট্রেনিং দেয়নি দেখছি। না দিয়েছে। মানে কথা আবার তুই সামনে চলে গেলি? গার্ডরা সবসময় পেছনে থাকে। মানে কথা কি গার্ডগিরি শিখেছিস তুই? মাঝে মাঝে সামনেটাও দেখতে হয়। বিল্লা যদি সামনে দিয়ে আসে, আমি তখন পিছনে চলে যাব। কোনো চিন্তা করবেন না। এই গুলটে মামা সত্যি সত্যি ঝোলা গোবিন্দকে সিকিউরিটি দিচ্ছে? কিন্তু ড্রেসটা কোথায় পেলো বলতো? আমি উটাকে ছাড়বো না, এবার আমার কি হবে? এই তো এই যে বাবুরা, ও আদমি কোথায় আছে? কোন আদমি? দাঁড়া দাঁড়া গতন, আপনি ওই ব্যাংকের গার্ড দাদা না? হ্যাঁ হ্যাঁ, আরে আপনাদেরও লোকটা কোথায়? এই যে ইয়ে মানে গুলটে মামাকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, আরে উনি আমার সিকিউরিটি ড্রেস ভাড়া নিয়ে চলে গেছে, বলেছে 50 রুপিয়া দেবে, লেকিন এখনো আসছে না। বন্দুক ভি আমায় জমা করতে হবে, এ তো রাত হয়ে গেল। বোঝো ঠেলা, গুলটে মামা তো ঝোলা গোবিন্দর বাড়িতে মনে হয়। কি মুশকিল মে পড় গয়া। উফ, ঝোলা গোবিন্দ আমাকে রাত্রির বেলাতেও ছাড়ছে না। কিসের আওয়াজ? কি গোবিন্দ বাবু তো নেই, তাহলে কি কিডন্যাপ হয়ে গেছে? কি কাণ্ড, নিঘাত বিল্লা পাঞ্জা এসেছিল। দরজা খোলা। কি সর্বনাশ, বিল্লা পাঞ্জা না তো, এ যে খালি গায়ে তেল মাখানো চোর এসেছে। গুলটে রে, ধর চোর এবার, এই তোর সুযোগ। মানে কথা হতো ছাড়া তুই আমাকেই ধরতে এসেছিস মানে কথা। জানিস রোজ রাতে আমি সারাদিনেরটা হালকা করতে যাই মানে কথা। তোকে আমি ছাড়বো না, ওই বুলু আইতে মানে কথা তোর নামে আমি কমপ্লেন করব। কি না কেস ঘুরে গেছে, আমি যাই ঝোলা দেবী মানে গোবিন্দ বাবু। ধর মানে কথা ধর। গাডগিরি করা খুব কঠিন। আমি কি জানি ঝোলা রোজ রাত্রির বেলা হালকা হতে যায়। ওই যে স্যার, ওই যে আই 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 ধর ওটাকে, এই নকল কাজ সেজেছে, ধর। ওরে বাবা রে, ও বাবা, সারা গায়ে কি ব্যথা রে।
হবে না, পুরসভা কল বসাবে বলে অত গভীরে গর্ত খুঁড়েছিল, সেখানে গিয়ে পড়েছো তুমি। ঝোলা গোবিন্দর পা মচকেছে, ডাক্তারের ভিজিট, ওষুধের খরচা সহ 5,000 টাকা তোমার কাছ থেকে নেবে বলেছে। বুলু আইয়ের পুতুতুন্ডু বাবু তোমার নামে মামলা করবে বলেছে। ওই বাবা গো, আমি আর গার্ড পুলিশ হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বাদামোলা